জয় সকলকে জানাই জয় যিশু। আর নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকের হলো সোমবার, আর এই সাত সকালে বাবা কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বাবা চা ফা সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যে ওখানে গিয়ে জামা কাপড়গুলো যেগুলো পরবে, সেই জামা কাপড়গুলো আমি একটু গুছিয়ে দিয়েছি, কারণ কালকে কাচা হয়েছে। তো একটু কোমরের দিকেগুলো সব প্যান্টগুলো ভেজা ছিল বলে মিলে রাখা ছিল, তো এখন সেগুলো গুছিয়ে বাবাকে একটা ব্যাগে করে দিয়ে দিচ্ছি। রান্নাবান্নাগুলো করতে করতেই আমি এই সমস্ত কাজগুলো করে ফেলছি। যেমন হাজব্যান্ডের যে মুড়ি জল নিয়ে যায় সেইগুলো ভরে দিয়েছি। বা এইদিকে দেখো অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, আর একটু চিংড়ি মাছ ভাজা বসিয়েছি। আর এটা হবে একটু থোড় করব, থোড় দিয়ে এই চিংড়ি মাছ ভাজাটা হচ্ছে জন্য রান্না হবে। আর এটা হলো আমোদি মাছের ঝালটা করব বলে, তাই ছোট ছোট দুটো আলু কেটে নিয়েছি। আর দেখো এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো ভালো রান্নাবান্নাগুলো স্টার্ট করে দিয়েছি। বন্ধুরা, আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা যাই হোক, তো তরকারিটা বসাচ্ছি দেখো। আর বেশি আমোদি মাছে তো বেশি আলু ভালো লাগে না। আর রান্নাবান্না করতে করতেই আমি দেখো এই থোঁটটাও কেটে নিচ্ছি। আর থোঁটটা না এত সুন্দর কচি যে কি বলবো বন্ধুরা, দেখো আলুর থেকেও পাতলা পাতলা করে কাটা হচ্ছে, মানে এতটাই সুন্দর লাগছে। তো যাই হোক, ছেলেকে অনেকক্ষণ থেকে তুলছি, ঘুমাচ্ছে। আর বর চলে গেছে সেই ভোর 5টার সময় উঠে একটা বন্ধুর সাথে গেছে ওই বাজি কিনতে। তো ছেলেকে নিয়ে যায় বললো, কিন্তু সকালবেলা ওকে আর ডাকেনি। ওই জন্য ওর একটু রাগও হয়েছে যে ওকে কেন ডাকেনি, ঘুম থেকে তুলে নিয়ে গেলে তাহলে ও যেত। তো যাই হোক, ওকে তুলছি যে পাপা ডাকছে চলে যা, পাপা কোথায় একজনের বাইকে করে গেছে, তো সেখান থেকে বাজিটা নিয়ে আসবে, সেজন্য ছেলেকে তুলে দিলাম। তো বাজির টানেতে দেখো এখন বাজে 7:30 না 7:45 বাজে, উঠে পড়েছে। তো স্কুল নেই বলেই অবশ্য এতটা দেরি করে উঠছে। অবশ্য স্কুল থাকলে পড়া শুরু হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে, তখন তো আর মানে এত দেরি করলে হবে না। তো দেখো আমার কথা বলতে তরকারিটাও হয়ে গেছে। আর ছেলে চলে গেছে, বললাম এক্ষুনি বাজি আনতে গেল, ওর বাবার সাথে আসবে। আর একটু ওই মাছগুলো ঝেড়ে দিচ্ছে, আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তরকারি ছেড়ে দিচ্ছে। ততক্ষণে আমার ছেলেকে দেখলাম ও চলে এসছে বাজিগুলো নিয়ে। ও তো খুবই খুশি হয়েছে এগুলো পেয়ে। আর দেখো এই যে অনেক চরকা, কি রং মশলা কি সব এনেছে, চটপটি, রকেট, এই সমস্ত কিছু এনেছে। খুবই খুশি ও পেয়ে। তাই কি কি এনেছে পাপা সেগুলো বার করছে। তবে একটা জিনিস আনেনি, যেটা ও খুঁজছে, সেটা হলো সেই ফেলে ছুঁড়ে মারলেই ফটাস করে আওয়াজ হয় খুব সুন্দর করে, ওর মধ্যে কোনো আগুন লাগে না। তো সেই পটকাটা আনেনি। যাই হোক, এটা একটু ভালো লাগলো না। বাদবাকি সবই ঠিক আছে, পুরো ব্যাগ ভর্তি। অবশ্যই এর মধ্যে আবার একটু মানে কি বলবো, রকেটগুলো আছে বলে ব্যাগ ভরে গেছে। আর এদিকে দেখো তরকারিটা আমি মোটামুটি কষানো হয়ে এসছে। এটা হলো তোমার আগের দিনের মোচার ঘন্ট ছিল, বেঁচে গেছিলো, তো সেই মোচাটাই একটু গরম করে নিয়েছি। ওদের দিয়ে দেবো, যদি থোড় হয়ে যায় তো দেবো, না হলে দেবো না, সেটাই প্ল্যানে করে রেখেছি। তো যাই হোক, কর্তামশাই তাড়াহুড়ো করছে, ওনারও যে দেরি হয়ে যাচ্ছে কাজে, আর আমিও তাড়াহুড়ো করছি এদিকটায়। কারণ এতগুলো করতে করতে এটা সেটা মানে যেতে যেতে আমার দেরি হয়ে যেত। দেখো সমস্ত কিছু একে একে সব দিয়ে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো কর্তামশাই দেখে বলল যে না, এটা আমি নিজে দেখো জিরে আর আদা বাটা দিয়ে এই রান্নাটা আমি করছি, চিংড়ি মাছ দিয়ে করব। তো যাই হোক, ওকে বললাম, ও বললো না, এটা রাত্রে রুটি দিয়ে খাবো। তো রাতের জন্য আর তাহলে কোনো চিন্তা করতে হবে না, এটা রাতে হয়ে যাবে। তা ওটা হোক, ততক্ষণে আমার সিদ্ধ হতে তো টাইম লাগবে। তো যতটুকু আছে ওই আমুদি মাছের ঝাল করেছি, আর ওই মোচার ঘন্টটা ছিল, তা ওই দিয়েই আমাদেরকে দিদি। চার ভাতটার কী অবস্থা করে ফেলেছি জানো, আমি এদিক ওদিক বাজি দেখতে গিয়ে মানে ভাতটা আমি ফ্যান গড়াতে ভুলে গেছি। আর কাঠের জাল অমনি বসানো ছিল, আর ব্যাস একদম তাল হয়ে গেছে। তো বললাম ওর বাবাকে যে দেখো এরকম হয়েছে। ও বলে আর কী করবে বলো, দিয়েই দাও, এরকম করে বললো। তা কী করবো, আর আমারও কিছু করার নেই, ওদেরও কিছু করার নেই। তো যাই হোক, আমি টিফিনটা ভরে দিচ্ছি। আর এই যে জলের ব্যাগটা নিয়ে নিল, কারণ ওখানকার জলটা না ওদের ঠিক শ্যুট করছে না, ওই জন্য জলটা বয়ে বয়ে নিয়ে যেতে হয় ঘর থেকেই। তো যাই হোক, তরকারিটা ওর দিকে এগিয়ে দিয়ে এসে তরকারিটার মধ্যে দেখো একটু ওই চিংড়ি মাছটা দিলে কী হয়, একটু বেশ সুন্দর গন্ধ হবে, ওই জন্য আগে ভাগে দিয়ে দিয়েছি। আর আমার ছেলের জন্য একটু করব, রুটি করব টিফিন খাওয়ার জন্য। তো আমাদের 4 পিস রুটি মানে করে নিলাম।
এই যে কেটে নিচ্ছি আর বেলে নিচ্ছি। আর দেখো, যদি একটা চিন্তা হয় না, সকালবেলা একটা পেট ভরা খাবার দিলে ছেলেকে ভালোই হয়, তাই না? পড়তে যায় যখন ও খালি পেটেই যায়, নাহলে কেমন খারাপও লাগে। কিন্তু যদি আমি কিছু খাইয়ে দাইয়ে পাঠাই স্কুলে না, তাহলে ওর এসে ভাতটা খেতে ইচ্ছা করে না। এবার ভাত একটা বাচ্চা ছেলে না খেয়ে থাকবে সারা দিনের ব্যাপার। সে আসবে 4:30 5টা, তাই না? কোনো দিন 4:30 ছুটি হয়, কোনো দিন 4টে ছুটি হয়। 4টায় ছুটি হলে 4:30 চলে আসে, আর 4:30 ছুটি হলে 5টায় আসে। তা কী করবো, সেই জন্য ভাত খাইয়েই পাঠায়, বেলা করে খায়। আর সকালবেলা দেখো এই কদিনে এই রুটি ফুটি যেরকম দেখেছো, প্রত্যেক দিন তো ডেলি ব্লগ করি, তো তোমরা দেখোই আমরা টিফিনে কখন কি খাচ্ছি না খাচ্ছি। একটু ওর সঙ্গে সঙ্গে আমিও দুধ রুটি কিছুতেই খাবে না, তো আমি বললাম ঠিক আছে আমিও খাচ্ছি তুইও খা, বলে আমিও একটু দুটো রুটি নিয়ে নিয়েছি, ওকেও দুটো রুটি দিয়েছি। আমার নাহলে তরকারি দিয়ে খাওয়া ভেবেছিলাম, কিন্তু খেলাম না ওর জন্য। ও এরকম করে আগে ছোটোবেলায় দুধে রুটি ভিজিয়ে দিয়ে খাওয়াতাম, সেটা ঠিক আছে, কিন্তু এখন তো সেটা হয় না। তো যাই হোক, আমি ঘরের সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, সেগুলো আর শেয়ার করিনি। ওগুলো তো নিত্যদিনের কাজ, তোমরা বন্ধুরা জানোই, ওগুলো ছাড়া তো কোনো কাজ নেই। আর তো মাজা ধোয়া কাচাকুচি যা আছে সমস্ত কিছু করে নিয়ে চান টান করেছে। আর দেখো, চান উঠে দেখছি গা হাত পায়ে যেন টানছে। এই শীতকালের বেলাটা পড়ে গেছে, এবারে বোঝা যাচ্ছে। আর একটু শ্যাম্পুও করলাম তার জন্য, আর চুলটা একটু শুকিয়ে যায়, যেহেতু আমার পাতলা চুল তাড়াতাড়ি শুকিয়েও গেছে। তো যাই হোক, একটু রেডি হয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া শেষ করতে হবে, তারপরে আবার বিকালবেলা যাব একটু প্রার্থনাতে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে একটুখানি কমেন্ট করে জানালে খুব ভালো হয়, জানো তো। আর কে কোথা থেকে দেখছো, আমি যদি জানতাম তাহলে আমার খুব ভালো। তোমরা একটু কমেন্ট করো না গো, কমেন্ট করে একটু জানাও তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে আমার ভালো লাগতো। ঠিক আছে, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কতটাই আনন্দের বিষয় আমার, যে তোমরা যদি বলো আমাকে যে কোথা থেকে দেখছো ভালো হয়, আর কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো তোমরা একটু শেয়ার করো আমাকে। আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, আর তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করলেও তো আর বলার নেই, আমি তো একদম আনন্দে আত্মহারা হয়েই যায়। আর দেখো, কালকেকার যে তরকারিগুলো ছিল মা দিয়েছিল, ওই কচু শাকের তরকারিটা খুব সুন্দর হয়েছিল বলে আমি একটু রেখে দিয়েছিলাম আমার জন্য। তো ছেলে আমি আর মাংসটাও বেঁচে গেছিলো, ওই জন্য আমুদি মাছ ঝালটা শ্বশুরমশাইকে আর বরকে দিয়ে দিয়েছি, আর আমরা একটু মাংস খেয়ে নেবো। বাসেই আছে, তাতে কি অসুবিধা নেই, একটুখানি আছে, ওই ধরা ছোঁয়ার বাইরে খাবার, তো ওইটুকুনি ছোঁয়ায় খেয়ে নেবো, কিছু করার তো নেই। তো ছেলেকে জোর করে দেখো থোঁড় খাওয়াচ্ছে, একটুখানি খাবে না কিছুতেই, যেহেতু চিংড়ি মাছ দিয়ে আছে না, সেই জন্য খাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে বিকেলবেলা। আর এই তো দেখো, আমি রেডি হয়ে গেছি, এবারে যাব প্রার্থনাতে। তো ছেলেও যাবে 6টায় পড়তে, তো ও একটু কার্টুন দেখছে বসে, আর আমি সেই সময়টা ওকে বলে যাচ্ছি যে তালা ফালা মেরে ঠিকঠাক করে দিয়ে যাস। আগে ভরসা করতে পারতাম না, কিন্তু এখন একটু বড় হয়েছে বলে একটু ভরসা করি, তাও পুরোপুরি আমি ভরসা ধরে রাখতে পারি না। তাও খবর কি হয়েছে, তুই বেরিয়েছিস কি, আর ওর বাবা 6টার সময় চলে আসলে হয়, সেই ভরসায় চলে গেছি। কিন্তু এই যে এখন ঘরে ফিরলাম, এই যে প্রার্থনা থেকে, তো ফিরে এসে দেখছি ঘরে তালা মারাই রয়েছে, বাড়িতে লোকেরা এখনও আসেনি। তো যাই হোক, তখনই বুঝলাম যে ওভারটাইম হচ্ছে। তো আমার একটু জল তেষ্টা পেয়ে জলটা খেয়ে দিয়ে নিই। তো বন্ধুরা, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো। তো একটা লাইক দিয়ে দিও, আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তারপরে খিদেও পেয়েছে, একটু টিফিনটাও খাবো। তো চলো, এখানে আমার ভিডিওটা শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে। তো চলো, আজকের মতো টাটা, আর জয় যিশু, আর গুড নাইট।